আজকে পাঠ করে শোনাচ্ছি শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্রী ভগবানের জন্ম রহস্য। সুত কহে শুনো ওহে যত মুনিগণ, অবতারে লীলা কথা করিব বর্ণন। ইচ্ছা করি ভগবান সৃজিতে ধরণী, করেন পুরুষ রূপ ধারণ আপনি। একাদশেন্দ্রিয়যুক্ত পঞ্চভূতময়, বিরাট পুরুষ দেহ ধরে দয়াময়। আদিকল্পে করণাক্ষ সমুদ্র ভিতর, যোগ নিদ্রা বসেছিল পুরুষ প্রবর। যোগকালে পুরুষের নাভির মাঝারে, জন্মিলেন কমলিনী অপূর্ব আকারে। অতি অপরূপ সেই পদ্মের ভিতরে, পিতামহ ব্রহ্মা আগে জন্ম লাভ করে। তথাপি সে পুরুষের নাহিক বিকার, সত্যগুণময় তিনি সত্যেরও আধার। ক্রমে বিশ্ব সৃজনেচ্ছা মনেতে উদিত, একে একে অঙ্গ তার হয় প্রকাশিত। সেই পুরুষেরও অঙ্গ হইলে সংস্থান, প্রপঞ্চ জগৎ এই হইল নির্মাণ। পরম পুরুষ সেই ধ্বংস নাহি তার, তার অংশ সব হয় যত অবতার। রজস্তম এই দুই গুণের অতীত, বিশুদ্ধ সত্যেতে সেই রূপ বিরাজিত। সহস্র সহস্র কর চরণ নয়ন, সহস্র মুকুট শির সহস্রে শোভন। অতি অপরূপ জ্যোতির্ময় সে আকার, যোগী শুধু হেরে রূপ ধ্যানেরও মাঝার। অপূর্ব সে রূপ ছটা কহে যোগীগণ, ভাষায় তাহার কথা না যায় বর্ণন। বাক্যে নাহি কথা যায় তার এক কণা, ত্রিভুবন মাঝে তার নামিলে তুলনা। এ বিরাট মূর্তি হয় বীজ সবাকার, ইহা হতে জন্ম লয় যত অবতার। পশু পক্ষী আদি জীব দেবতা মানব, ইহারও অংশাংশ হতে জন্মিয়াছে সব। প্রথমে ব্রাহ্মণ রূপে যার আগমন, সনত কুমার রূপে আবির্ভূত হন। সনকাদি চারি মূর্তি করিয়া গ্রহণ, সুকঠোর ব্রহ্মচর্য করে আচরণ। দ্বিতীয় ধারণ করি বরাহ আকার, জলমগ্ন ধরণীরে করেন উদ্ধার। তৃতীয় নারদ নামে হয়ে অবতার, জগতে বৈষ্ণব তন্ত্র করেন প্রচার। বৈষ্ণব তন্ত্রের গুণে যত নরগণ, কর্মভোগে মুক্ত হয়ে তজে ভুবন। নরনারায়ণ রূপে চতুর্থত্ববতারে, কর্মভার্যা গর্ভে জন্ম তপস্বী আকারে। পঞ্চমেতে সিদ্ধেশ্বর কপিল নামেতে, অবতীর্ণ হইলেন এই পৃথিবীতে। আসরি নামেতে এক আছিল ব্রাহ্মণ, সাংখ্যতত্ত্ব তার কাছে করেন বর্ণন। ষষ্ঠ অবতার তিনি দত্তাত্রেয় হয়ে, পুত্র রূপে অবতীর্ণ অত্রির আলয়ে। অলর্ক প্রহ্লাদের সে সময়ে হরি, আত্মবিদ্যা শিক্ষাদান করে কৃপা করি। সপ্তমে আকুতি গর্ভে যজ্ঞ নাম ধরে, জন্মিলেন ভগবান মঙ্গলের তরে। জাম আদি দেবগণ এই অবতারে, জন্মিলেন তার ঘরে পুত্রের আকারে। মিলিত হইয়া সেই যজ্ঞপুত্রগণ, স্বয়ম্ভুব মন্বন্তর করেন পালন। অগ্নিদ্র পুত্রের ঘরে মেরুর উদরে, অষ্টমে শ্রী ভগবান জন্ম লাভ করে। ঋষভ নামটি হরি করিয়া ধারণ, পরমহংস আশ্রম করে প্রদর্শন। নবমেতে নারায়ণ পৃথু নাম ধরি, ধরাধামে অবতীর্ণ হন দয়া করি। ঋষিদের প্রার্থনায় হরি সনাতন, মনোহর রাজদেহ করিলা ধারণ। অতঃপর পৃথিবীরে করিয়া দোহন, লাভ করে নানাবিধ ঔষধি রতন। চাক্ষুষ নামেতে যবে আসে মন্বন্তর, নিমজ্জিত হলো পৃথি জলের ভিতর। দশমে শ্রী ভগবান মৎস্য রূপ ধরি, রক্ষীবারে বৈবস্বতে আনে মোহিতরি। দেবাসুর যবে করে সমুদ্র মন্থন, একাদশে ভগবান কুর্মরূপী হন। সাগর মন্থন কালে কুর্মরূপে এসে, মন্দার পর্বত হরি রাখে পৃষ্ঠদেশে। ধন্বন্তরী রূপ হয় দ্বাদশ তাহার, করিলা সাগর হতে অমৃত উদ্ধার। ত্রয়োদশে ভগবান হরি সনাতন, সুন্দরী মোহিনী রূপ করিয়া ধারণ। দৈত্যগণে মুগ্ধ করি আপন শোভায়, সুধাপান করালেন যত দেবতায়। চতুর্দশে নরসিংহ রূপেতে প্রকাশ, পূরণ করেন হরি প্রহ্লাদের আশ। হিরণ্যকশিপু ছিল অসুর প্রধান, বিষ্ণুদ্বেষী অহংকারী অতি বলবান। মাধুর নির্মাণকারী সহজে যেমন, এরকা নামক তৃণ করে বিদারণ। হিরণ্যকশিপু দৈত্য উরুতে রাখিয়া, তেমনি বিদীর্ণ হরি করে নখ দিয়া। বলির নিকট হতে স্বর্গ পেতে ফিরে, বামন রূপেতে পঞ্চদশ অবতারে। ছলিতে বলিরে তার যজ্ঞেতে গমন, ত্রিপদে আবৃত করে তিনটি ভুবন। ষোড়শে পরশুরাম রূপেতে আবার, ক্ষত্রিয় নির্বংশ করে ১২০ বার। সপ্তদশ অবতারে হরি সনাতন, সত্যবতী গর্ভে জন্ম করেন গ্রহণ। ব্যাসদেব রূপে প্রভু পৃথিবী মাঝার, বেদেরও বিভীত শাখা করেন বিস্তার। অষ্টাদশে রামচন্দ্র পূর্ণ অবতার, দশরথ পুত্র রূপে জন্মিলা আবার।
সাগর বন্ধন আদি করি সম্পাদন, রাক্ষসরা বনে তিনি করেন নিধন। ঊনবিংশ বিংশ অবতারে দয়াময়, ঋষি বংশে রামকৃষ্ণ রূপেতে উদয়। লাঘব করিতে এই ধরণীর ভার, কৃষ্ণ বল রাম রূপে আবির্ভাব তার। কলিযুগে সমাগম হইবে যখন, পুনঃ অবতীর্ণ হবে হরি সনাতন। সুপবিত্র গয়াধাম পুণ্যময় স্থান, বুদ্ধ রূপে অবতীর্ণ হবে ভগবান। এ যুগেরও শেষে যাবে নৃপতির দলে, দস্যুময় আচরণ করিবে কেবলে। বিষ্ণু যশা নামে এক ব্রাহ্মণের ঘরে, কল্কি রূপে আসিবেন কল্যাণের তরে। সত্যগুণময় হরি সকলেরও সার, সীমা সংখ্যাহীন হয় তার অবতার। অক্ষয় সরসী হতে নদী অগণন, যেমন বহিয়া যায় তারা অনুক্ষণ। তেমনি পুরুষ হতে জন্মে অবতার, এক ভগবান হতে উদ্ভব সবার। প্রজাপতি দেব ঋষি মনু ও মানব, একমাত্র ঈশ্বরের অংশ তারা সব। কোন কোন অবতার অংশ মাত্র তার, কলা মাত্র হয় শুধু কোন অবতার। কেবল শ্রীকৃষ্ণ মাত্র তার অবধান, স্বয়ং ঈশ্বর তিনি পূর্ণ ভগবান। জন্ম লয়ে ইন্দ্রশত্রু যতেক দানব, যখন সংসারে আসি করে উপদ্রব। যুগে যুগে আসি হরি হয়ে অবতার, প্রপীড়িত জীবগণে করেন উদ্ধার। যে জন পবিত্র ভাবে হয়ে এক মন, এই অবতার লীলা করেন কীর্তন। দূরে যায় ভব দুঃখ চির সুখ তার, উন্মুক্ত সতত তার স্বর্গের দুয়ার। মায়ার কল্পনা বলে জগত ঈশ্বর, ধরেন বিবিধ রূপ বিশ্বের ভিতর। নাহি তার দেহ তিনি ব্রহ্ম নিরাকার, সর্বত্রই বিরাজের গৃহ নাহি তার। কি সাধ্য তাহারে প্রাণী হেরিবে নয়নে, মায়া মাত্র তার রূপ প্রকাশ ভুবনে। মেঘ হরি ভাবি মোরা দেখিনু আকাশ, উড্ডিন ধুলিরে হরি ভাবি যে বাতাস। সেই রূপ জীবগণ ভ্রম বসে স্বীয়, পরম আত্মারে তারা ভাবে দর্শনীয়। মোহ বসে বুদ্ধিহীন যত নরগণ, জীবাত্মার স্থূল রূপে করেন চিন্তন। শুধুমাত্র তাই নয় বিমূঢ় মানব, লিঙ্গ দেহ বলি তারে চিন্তা করে সব। অব্যক্ত শরীর উহা নাহিক আকার, তথাপি তাহারে কেবা করে অস্বীকার। সূক্ষ্ম দেহ যদি কভু নাহি যায় মানা, পুনর্জন্ম কি রূপেতে যাবে তবে জানা। নির্গুণ চিন্ময় হরি হন নিরাকার, সর্বভূতে আত্মারূপে উদয় যাহার। জ্ঞান চক্ষু বিনা জীব বহু চেষ্টা করি, নাহি পারে দেখিবারে সূক্ষ্মাতীত হরি। যদ্যপি তপস্বীগণ হেন বুঝে মনে, নিরাকার হরি তবে বলেন কেমনে। করিব মীমাংসা তার করিয়া যতন, স্থির চিত্ত হয়ে সবে করহ শ্রবণ। স্থূল অবতার রূপ সংসারে প্রকাশ, সূক্ষ্ম রূপ আছে তার নাহিক বিনাশ। চক্ষু কর্ণ হস্তপদ নাহি কিছু তার, ইন্দ্রিয়ের গ্রাহ্য নহে নাহিক আকার। অস্তিত্ব তাহার বেদে করে প্রমাণ, সৃষ্টিকর্তা বিনা জীবে কেবা দেয় প্রাণ। অজ্ঞান হইবে দূর যবে জ্ঞান বলে, স্থূল সূক্ষ্ম একমাত্র বুঝিবে সকলে। ভক্তিবশে যবে হয় শুদ্ধ চিত্ত মন, দূরে যায় রোগ শোক আদি অগণন। তখনও পরম তত্ত্ব উদয় অন্তরে, ভাবে সর্ব ব্রহ্মময় সংসার ভিতরে। যতদিন জীব রহে মায়াতে মোহিত, ততদিন জ্ঞান নাই হয় প্রকাশিত। কর্মাদির বলে জ্ঞান হইলে উদিত, উপাধি বিহীন ব্রহ্মে হয় সে বিদিত। কর্মজন্ম নাহি তার ব্রহ্ম সনাতন, কল্পনাই তার রূপ কয়ে জ্ঞানীগণ। অবিদ্যা সংসর্গে জন্ম করিয়া গ্রহণ, কর্ম করে ভগবান শুন মুনিগণ। যদিও জন্ম লাভ করে পরমেশ, তথাপিও জীব হতে অনেক বিশেষ। সৃজন পালন ধ্বংস করি আনিবার, তথাপি নিলিপ্ত তিনি সদা নির্বিকার। তর্ক আলোচনা করি যত মূঢ়জন, না বুঝিতে পারে তার লীলা প্রয়োজন। নটরাজ শ্রীহরির নাট্যলীলা যত, কারণ তাহার মন বাক্যের অতীত। না বুঝে রহস্য লীলা বুদ্ধি দর্পে নর, শ্রীহরির নাম রূপ জল্পনে তৎপর। বিমূঢ় মানব যত আছে ধরা তলে, কেমনে মহিমা তার বুঝিবে সকলে। যিনি পাদ পদ্মে তার করেন ভজনা, কিছু জানিবারে পারে সেই ভক্ত জনা। ধন্য ধন্য ঋষিগণ অতি শুদ্ধ মতি, অবিচল তোমাদের ভক্তি কৃষ্ণ প্রতি। নারায়ণে এই রূপ ভক্তি আছে যার, এ ভব যন্ত্রণা ভোগ করে না সে আর। যেই হরি গুণ কথা জিজ্ঞাসিল সবে, সুখ লাগি ব্যাস তাহা প্রকাশিল ভবে। যাবতীয় ইতিহাস পুরাণ রতন, সকলেরও সার এতে আছে বিরোচন। নিখিলের বেদ তুল্য সয়স্তন সার, মঙ্গল কারণ গ্রন্থ ভুবনে প্রচার।
ব্যাসদেব এই গ্রন্থ করিয়া রচন, নিজ পুত্র সুখদেবে করে অধ্যাপন। হরির চরিত কথা বিস্তারে বর্ণিত, শুনিলে মোহিত হয় মানবে রচিত। পরীক্ষিত নামে রাজা পাণ্ডু চূড়ামণি, ঋষি সাপে আয়ুহীন হলেন যখনই। উপবাসে প্রাণত্যাগ করিবার তরে, গঙ্গার তীরের রাজা আশিবাস করে। বিপ্রগণ ঘেরি তারে রহে সর্বক্ষণ, এমন সময়ে সুখ করে আগমন। ধীর শ্রেষ্ঠ সুখদেব তখনও রাজারে, শ্রবণ করান এই শাস্ত্র সবিস্তারে। সহসা যেমন হলো কলির সঞ্চার, শ্রীকৃষ্ণ আপন ধামে গেলেন আবার। তাহারও সহিত গেল ধর্মজ্ঞান সব, অজ্ঞান আধারে ডোবে সকল মানব। সেই ঘোর অন্ধকার করিবারে নাশ, ভাগবত ভাস্করেরও হইল প্রকাশ। শুনো শুনো মুনিগণ আমারও বচন, তেজময় সুখদেব আসিয়া যখন। ভাগবত সার কথা নৃপ কাছে কহে, শুনিলাম আমি তার অনুগ্রহে। কহিব সে ভাগবত শুনো দিয়া মন, সুখ মুখে যথা আমি করেছি শোভন। সুবোধ অন্তরে রাখে হরিপদ সার, রচিল এ ভাগবত সুধারও আধার। যে পড়িবে যে শুনিবে এই হরি কথা, ভব দুঃখ হবে দূর তাহারও সর্বথা। এখন শেষ করলাম শ্রী ভগবানের জন্ম রহস্য। এবার শুনুন চতুর্থ অধ্যায়, ভাগবতের উৎপত্তি কখন। কুলপতি বেদজ্ঞানী জ্যেষ্ঠ সভাকার, ছিলেন সৌনক মণি গুণের আধার। সুতের মুখেতে শুনি এহেন বচন, কুতূহলে মণিবর কহেন তখন। জানি জানি সুত তুমি বাগ্মীর প্রধান, এ জগতে কেহ নহে তোমারও সমান। ভগবান সুখদেব কহিলেন যাহা, আমাদের কাছে আজ কহ প্রভু তাহা। কোন যুগে কোন স্থানে ভাগবত সার, কেন রুচি দ্বৈপায়ন করেন প্রচার। কোন জন ব্যাসে হেন বুদ্ধি করে দান, ভুবনেরও দুঃখ হেতু কাঁদে তার প্রাণ। দাও পরিচয় কে বা সেই মহাজন, ভাগবত সংহিতার করে প্রবর্তন। আর প্রশ্ন আছে মম শুনো মহামুনি, সুখদেব সর্বত্যাগী সর্বত্রই শুনি। ব্রহ্মদর্শী নাম তার নাহি ভেদ জ্ঞান, ঈশ্বর বিরহে তার নাহি রহে প্রাণ। আবরিত নন তিনি মায়ার মোহনে, মূঢ় জ্ঞানহীনে তার বলে মূর্খ জনে। সুন্দর কাহিনী তার ভুবনে প্রকাশ, রহিয়াছে বলি তার কিঞ্চিত আভাস। সন্ন্যাসী হইয়া সুখ সংসার বৈরাগী, উলঙ্গ হইয়া চলে তপস্যার লাগি। আশ্রম তো দিয়া যবে চলিলেন বনে, পথ মাঝে সরোবর পড়িল নয়নে। সেই সরোবর মাঝে অপ্সরার দল, নগ্ন হয়ে জলক্রিয়া করে অবিরল। নগ্ন সুখ দেবে তারা হেরিল যখন, কিছু মাত্র লজ্জাবোধ না করে তখন। পরে যবে ব্যাসদেব পুত্রের কারণে, আসিলেন সেই স্থানে সুখ অন্বেষণে। সহসা ব্যাসের হেরি যত রমণী, লজ্জায় পড়িল বস্ত্র সকলে তখনই। এহেন ঘটনা ঋষি দেখিয়া নয়নে, জিজ্ঞাসেন মিষ্ট ভাষে সুর নারীগণে। তোমাদের আচরণ রূপবতী গণ, হেরিয়া বিস্ময়াবিষ্ট হয় মোর মন। নগ্ন সুখদেব যবে এই পথে যায়, দেখিয়া তাহারে লজ্জা নাহি হলো তাই। বৃদ্ধ আমি দেহ মন বসনে আবৃত, আমারে দেখিয়া কেন হইলে লজ্জিত। শুনিয়া রমণী সবে ব্যাসের ভারতী, কহে হাসি মৃদুস্বরে শুনো মহামতি। আপনি আশ্রমী হন সুখ তাহা নয়, সে কারণে সুখে দেখি লজ্জা নাহি হয়। আশ্রমের নারী নরে আছে ভেদ জ্ঞান, অনাশ্রমী লোক চোখে সকলই সমান। পিতাপেক্ষা জ্ঞানী সুখ ভক্তি ঈশ্বরে, উন্মত্ত জড়ের ন্যায় সদা বাস করে। এহেন মহর্ষি সুখ বলো কি কারণ, কুরু দেশে হস্তিনায় উপস্থিত হন। নাহিক কখনো যার নগরে গমন, কেমনে জানিল তারে যত জনগণ। কেমনে বা সেই ঋষি পরীক্ষিত পাস, আপনার মনোভাব করেন প্রকাশ। কি প্রসঙ্গ তথা বলো হইল উপস্থিত, ভাগবত কথা যাহে হয় প্রচারিত। শুনিয়াছি লোক মুখে শুনো মহাজন, সুখেও যদ্যপি কভু হয় আগমন। গৃহস্থের গৃহে তিনি রণ ততক্ষণ, যতক্ষণ হয় এক গাভীর দোহন। ভাগবত কথা শুনি জলধি সমান, কেমনে কহিলা তাহা সেই মতিমান। ধন্য সেই পরীক্ষিত অভিমন্যু সুত, অহতার জন্ম কথা অতীব অদ্ভুত। পাণ্ডুবংশ অবতংশ সেই নরপতি, রাজত্বজি গঙ্গা তটে কেন বা বসতি। ভোগ ত্যাজি অনশনে রাজা কি কারণ, ছাড়িয়া সংসার মায়া তজেন জীবন। শাসনের গুণে শত্রু রহে অবনত, সদাচারে হয় সবে সন্তুষ্ট সতত। অতুল সাম্রাজ্য যার তরুণ যৌবন, তজিলেন অবহেলে বলো কি কারণ।
না শুনিয়ে হেন বাণী কখনো ভুবনে, কোন রাজা প্রাণ তজে ছাড়ি রাজ্য ধনে। অচলা ভক্তি যার ভগবান প্রতি, অমঙ্গল তার কিসে কহ মহামতি। ভগবান সদাসেবে যাহার জীবন, সেজন সতত রহে মঙ্গল কারণ। নাই হেন প্রথা কভু তজিয়া জীবন, পরের মঙ্গল তরে কর এ সাধন। তবে কেন পরীক্ষিত হয়ে ভক্তিমান, সংসার বাসনা ছাড়ি তজিলেন প্রাণ। অসংখ্য লোকের যিনি আশ্রয়ের স্থল, কি কারণে ত্যাগ করে এই ধরাতল। শনিবারে অভিলাষ মনে জাগিয়াছে, সেই কথা কহ প্রভু আমাদেরও কাছে। বেদ ভিন্ন অন্য আর যত শাস্ত্র রয়, দর্শন করেছ তুমি সেই সমুদয়। শৌনকেরও মুখে শুনি এহেন বচন, ধীরে ধীরে সুতমুনি কহিলা তখন। শুনো শুনো মহামুনি কহি অতঃপর, ব্যাসের জনম কথা অতি মনোহর। 2 যুগ গত হলে তৃতীয় দাপরে, মহাজ্ঞানী ব্যাসদেব জন্ম লাভ করে। বসুর নন্দিনী ছিল সত্যবতী নামে, তার তুল্য কেহ নাহি ছিল ধরা ধামে। পরাশর সহতার হয় পরিণয়, তাহাদেরও পুত্ররূপে ব্যাস জন্ম লয়। একদা প্রভাত কালে ব্যাস ভগবান, সরস্বতী নদী জলে সমাপিয়া স্নান। আহ্নিকাদি শেষ করি অতি শুদ্ধ মনে, বদরিকাশ্রমে বসি ছিলেন নির্জনে। ধরণীর যেই দশা ছিল সে সময়, সহসা তাহার মনে প্রতিভাত হয়। দিব্যজ্ঞানে দেখে ঋষি অতিবেগ বলে, বিবর্তন হইতেছে এই ভূমণ্ডলে। কালের দুর্গে বেগে ব্রহ্মাণ্ড ভিতরে, ভিন্ন ভিন্ন যুগ ধর্ম মিশে পরস্পরে। সে কারণে দেহ শক্তি পাইতেছে হ্রাস, ঈশ্বরেরও প্রতি নাই তেমন বিশ্বাস। পাইয়াছে ধৈর্য লোভ বুদ্ধি ক্ষীণ হতি, পরমায়ু অল্প দেহে নাহিক শক্তি। এই চিন্তা করি ব্যাস হইলা পাগল, প্রাণীর মঙ্গল হেতু ভাবেন কেবল। কি করিলে জগতের হইবে কল্যাণ, চিন্তায় বিভোর হন ব্যাস ভগবান। ভাবিতে ভাবিতে তিনি করিলেন স্থির, চিত্ত শুদ্ধি করিবেন সকল প্রাণীর। এক বেদ 4 অংশে করি প্রণয়ন, অল্প বুদ্ধি মানবের হিতেরও কারণ। সামরিক যজুয়ার অথর্ব রচন, অলৌকিক শক্তি ঋষি করেন বর্ণন। 4 ভাগে বেদ ঋষি করিয়া উদ্ধার, পুরাণ পঞ্চম বেদ করেন প্রচার। ঋগ্বেদ শিখিলেন পৈল নামে মুনি, সামবেদ শিক্ষা করে তপস্বী জৈমিনী। যজুর্বেদ শিখিলেন শ্রী বৈশম্পায়ন, সুমন্ত অথর্ববেদ করেন অধ্যয়ন। এই রূপে পাঠ করি বেদ সমুদয়, 4 মুনি 4 বেদে পারদর্শী হয়। শ্রী লোমহর্ষণ মোর পিতৃদেবে পরে, ইতিহাস পুরাণেতে শিক্ষা লাভ করে। নিজ বেদ নানা ভাগে করিয়া বিস্তার, ঋষিরা আবার সে সকল শিষ্যগণ বেদ পুরাণ, শিষ্যে শিক্ষা করে দান। এই রূপে এক বেদ অশেষ শাখায়, কালক্রমে ধরাধামে ভাগ হয়ে যায়। এক্ষণে এ পৃথিবীতে বিমূঢ় মানব, সে সকল বেদ শাখা পাঠ করে সব। দীনবন্ধু ভগবান ব্যাস মহাভাগ, এ কারণে করেছেন বেদের বিভাগ। নিন্দিত ব্রাহ্মণ শূদ্র রমণী জনার, বেদ কথা শুনিবারে নাহি অধিকার। এই বিবেচনা করি ব্যাস সনাতন, মহাভারতের সৃষ্টি করেন তখন। এত শাস্ত্র অন্তর, মনে নাহি তৃপ্তি পান সংসার ভিতর। সরস্বতী তীরে বসি চিন্তিত অন্তরে, ভাবেন আপন মনে সংসারের তরে। ভাবিয়া কহেন ঋষি আপনার মনে, ব্রতধারী হইলাম বেদের কারণে। পুজিনু অগ্নির ইষ্টে ভরিয়া জীবন, ভারতে করিনু যত বেদার্থ কীর্তন। অধম রমণীগণ আর শূদ্রজন, ভারত শুনিলে পাবে ধর্ম আস্বাদন। কিন্তু তবু হাই অতি দুঃখের বিষয়, যদিও জীবাত্মা ব্রহ্মে পরিপূর্ণ রয়। তথাপি সত্যের কোনো না পাই আভাস, জীবাত্মা অসত্য সম পাইছে প্রকাশ। ভারত লিখিনু যবে করিয়া যতন, ভাগবত ধর্ম বুঝি করিনি কীর্তন। হাই বুঝি করিয়াছি এই মহাদোষ, পরমহংসের দলে না হলো সন্তোষ। এ কারণে মনে বুঝি তৃপ্তি নাহি পাই, বিবারাত্র মনে মোর শান্তি কিছু নাই। সরস্বতী তীরে বসি কৃষ্ণ দ্বৈপায়ন, এই রূপে মহা দুঃখ করেন যখন। দেবের পূজিত ঋষি নারদ প্রবর, সহসা তাহার কাছে আসিলা সত্তর। নারদে দেখিয়া ব্যাস প্রফুল্লিত মন, যথোচিত পূজা করি দিলেন আসন। সুবোধ রচিল গীত হরিগুণ সার, শুনহ সংসারবাসী অমৃত আধার। আজকের পাঠ এই পর্যন্ত। শেষ করলাম ইতি ভাগবতের উৎপত্তি কথন। রাধে রাধে।